নিরুপম বাবু আমাদের কাছে এসেছিলেন সারা শরীরের সমস্ত হাড়ের মধ্যে অসহ্য যন্ত্রণা নিয়ে। এটা ছাড়া ওনার আর কোনো সিমটম ছিল না। আমরা যখন ওনার সম্পূর্ণ স্টেজিং ইনভেস্টিগেশন কমপ্লিট করলাম, দেখা গেল উনি প্রস্টেট ক্যান্সারে আক্রান্ত। প্রস্টেট ক্যান্সার একটি ভয়ঙ্কর মারণ রোগ, যেটি মেল পপুলেশনের মধ্যে ভীষণভাবে কমন, কিন্তু ইট ইজ প্রিভেন্টেবল। এবং প্রস্টেট ক্যান্সার এমন একটি রোগ যেটি স্টেজ 4-এর ক্যান্সার রোগীকেও যথোপযুক্ত চিকিৎসার মাধ্যমে সম্পূর্ণ সিমটমহীনভাবে বহু বছর বাঁচিয়ে রাখা সম্ভব। হ্যাঁ, প্রস্টেট ক্যান্সার একটি ভালো ক্যান্সার। অন্যান্য ক্যান্সারগুলির থেকে প্রস্টেট ক্যান্সারের চিকিৎসা অনেক বেশি ইজি, কারণ এই রোগটি মোকাবিলা করবার জন্য অত্যাধুনিক সার্জারি, অত্যাধুনিক রেডিওথেরাপি, অত্যাধুনিক হরমোন থেরাপি এবং বোন ডাইরেক্টেড থেরাপি আমাদের হাতে চলে এসেছে। প্রস্টেট গ্রন্থিটি এমন একটি গ্রন্থি যেটা আমাদের ইউরিনারি ব্লাডারের নিচের অংশে থাকে এবং এর মধ্যে দিয়ে আমাদের মূত্রনালী বা ইউরেথ্রা পাস করে। প্রস্টেটে দু ধরনের সমস্যা হয়। একটিকে বলা হয় বিএইচপি বা বিনাইন হাইপারট্রফি অফ প্রস্টেট, যেটি অ্যাকচুয়ালি কোনো রোগ নয়। যে কোনো পুরুষ মানুষের 50 বছর বয়সের পরেই হরমোন কমে যাওয়ার জন্য প্রস্টেট গ্ল্যান্ড বড় হওয়াটাই স্বাভাবিক। এটা যে কোনো রকম হরমোনাল ট্যাবলেটস বা টিইউআরপি নামক চিকিৎসার মাধ্যমে কন্ট্রোলে রাখা সম্ভব। প্রস্টেট ক্যান্সারের জন্য কিন্তু সাধারণভাবে পেশেন্টদের কোনো রকম ইউরোলজিক্যাল সিমটম হয় না, কারণ প্রস্টেট ক্যান্সার হয় প্রস্টেট গ্ল্যান্ডের বাইরের দিকে, ভেতরের দিকে নয়। সেই জন্য প্রস্টেট গ্ল্যান্ড বিরাট বড় হয়ে গেলেও দেখা যায় ইউরেথ্রার উপরে এটি অতটা চাপ সৃষ্টি করছে না। সেই জন্য প্রস্টেট ক্যান্সার অনেক সময় অবহেলিত হয়ে যায়, যেহেতু পেশেন্টের কোনো ইউরোলজিক্যাল সিমটম থাকে না। সিমটম তৈরি হয় কখন? যখন এই রোগটি অলরেডি লাংসের মধ্যে বা বোনের মধ্যে ছড়িয়ে গেছে। প্রস্টেট থেকে ভেনগুলি সরাসরি আসে আমাদের ভার্টিব্রাল কলাম বা মেরুদণ্ডের বিভিন্ন কশেরুকার মধ্যে এবং সেখান থেকে ছড়িয়ে পড়ে হাতে, পায়ে, পাঁজরে, স্ক্যাপুলা প্রভৃতি এবং হিপ বোন প্রভৃতি বিভিন্ন রকম হাড়ের মধ্যে। অধিকাংশ সময়ই দেখা যায় পেশেন্টরা আমাদের কাছে আসে শুধুমাত্র নানা রকম বোন পেন নিয়ে, অর্থাৎ শরীরের নানা জায়গায় বিভিন্ন রকম অস্থিতে যন্ত্রণা। আমরা যখন রুটিন টিউমার মার্কারের মধ্যে পিএসএ রক্ত পরীক্ষা করাই, তখন দেখা যায় পিএসই হয়তো 100ও নয়, 1000-এর লেভেলে, এবং ক্যান্সারটি সারা শরীরে ছড়িয়ে গেছে। কিন্তু স্টিল এতেও আশা হারিয়ে ফেলবার কোনো কারণ নেই, কারণ এই রকম পেশেন্টকেও আমরা চিকিৎসার মাধ্যমে 15-20 বছর কিংবা তার বেশিও বাঁচিয়ে রাখতে পারি, যদি সুইটেবল গ্রেড এবং সুইটেবল স্টেজ পেশেন্ট আমাদের কাছে আসে এবং যথোপযুক্ত চিকিৎসা যথোপযুক্ত সময়ে গ্রহণ করে থাকে। প্রস্টেট ক্যান্সার একটি বংশগত ক্যান্সার। বংশগত হওয়া ছাড়াও আরও অনেক রকম কারণে প্রস্টেট ক্যান্সার হয়ে থাকে। যে কারণেই হোক না কেন, এর ডায়াগনোসিসের জন্য আমরা প্রধানত কয়েকটি ইনভেস্টিগেশন করে থাকি, যেমন সিরাম পিএসএ নামে একটি রক্ত পরীক্ষা, এমআরআই অফ পেলভিস, পেটের এবং বুকের কন্ট্রাস্ট এনহ্যান্সড সিটি স্ক্যান এবং একটি ইউএসজি গাইডেড ট্রুকাট বায়োপসি। এই ট্রুকাট বায়োপসিটি রেকটামের মাধ্যমে করা যেতে পারে অথবা পেরিনিয়ামের মাধ্যমেও করা যেতে পারে। আলট্রাসোনোগ্রাফি বা সিটি গাইডেড ট্রুকাট বায়োপসি করাটাই এই রোগকে ধরার অত্যাধুনিক হাতিয়ার। ট্রুকাট বায়োপসি করবার পরে যে বায়োপসি স্পেসিমেন পাওয়া যায় তাকে আমরা গ্লিসন স্কোরিং অনুযায়ী প্রস্টেট ক্যান্সারের প্রকৃতি নির্ধারণ করি এবং সেই প্রকৃতি অনুযায়ী ক্যান্সারটি কোন গ্রেডে আছে সেটি ডিসাইড করে তার চিকিৎসা নির্ধারণ করি। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় এই ক্যান্সারটি হরমোন ডিপেন্ডেন্ট ক্যান্সার। এটির মূল চিকিৎসা হচ্ছে এডিটি বা অ্যান্ড্রোজেন ডিপ্রাইভেশন থেরাপি, অর্থাৎ পুরুষ হরমোনগুলিকে শরীর থেকে সরিয়ে দেওয়া। এই জন্য অনেক ক্ষেত্রেই অপারেশনের মাধ্যমে অর্কিডেক্টমি বা অন্ডকোষ রিমুভ করে দেওয়া হয়। অন্ডকোষ রিমুভ করলেই পুরুষ হরমোনগুলির পরিমাণ আমাদের শরীরে কমে যায়। কমে গেলে দেখা যায় প্রস্টেট ক্যান্সার অন্য বনে বা লাংসে ছড়িয়ে থাকলেও সেটি ধীরে ধীরে সংকুচিত হয়ে যেতে থাকে এবং এর সঙ্গে কিছু হরমোন ট্রিটমেন্টের মাধ্যমে পেশেন্টকে বহু বছর বাঁচিয়ে রাখা যায়। বোন পেন, বিশেষ করে হাড়ের যন্ত্রণা কমানোর জন্য আমাদের হাতে রয়েছে অত্যাধুনিক বোন ডাইরেক্টেড থেরাপি, যেমন জোলেনড্রোনিক অ্যাসিড বা ডেনোসুম্যাব। এই ধরনের মলিকিউলগুলো ইউজ করবার মাধ্যমে অ্যাডভান্সড স্টেজের প্রস্টেট ক্যান্সারকেও আমরা নর্মাল প্রোডাক্টিভ লাইফ দিতে পারি। প্রস্টেট ক্যান্সার যদি আর্লি স্টেজে থাকে, অর্থাৎ ক্যান্সারটি যদি শুধুমাত্র প্রস্টেট গ্ল্যান্ডের মধ্যেই সীমাবদ্ধ থাকে, সেক্ষেত্রে আমরা পেশেন্টকে দিতে পারি জীবনদায়ী আইএমআরটি বা ইন্টেন্সিটি মডিউলেটেড রেডিওথেরাপি, যেখানে কোনো রকম অপারেশন ছাড়াই
পেশেন্ট শুধুমাত্র রেডিওথেরাপির মাধ্যমে সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যেতে পারে, কিন্তু পেশেন্টকে দীর্ঘদিন ফলো আপে থাকতে হয়। পেশেন্টকে দীর্ঘদিন 3 মাস বা 6 মাস অন্তর অন্তর পিএসএ রক্ত পরীক্ষা করতে হয় এবং সিটি স্ক্যান বা আল্ট্রাসোনোগ্রাফি এরকম কোনো ইমেজিং ইনভেস্টিগেশনের মাধ্যমে ক্যান্সারটি চিকিৎসার পরে কি অবস্থায় রয়েছে, বাড়ছে কিনা বা একই অবস্থায় রয়েছে কিনা বা কমে গেছে সেটি দেখতে হবে। মাঝে মাঝে বোন স্ক্যান করে দেখতে হবে যে বোনের মধ্যে ক্যান্সারটি ছড়িয়েছিল সেই বোনগুলি কি অবস্থায় রয়েছে। এই ক্যান্সারটি এমন একটি ক্যান্সার যেটি সাধারণভাবে বয়স্ক পুরুষদের মধ্যে দেখা যায়। 50 বছরের পরবর্তীকালেই এই ধরনের ক্যান্সার সাধারণত হয়ে থাকে। কিন্তু যদি এই ধরনের সিমটম হয়ে থাকে তাহলে সঙ্গে সঙ্গে দ্রুত একজন সার্জিক্যাল অঙ্কোলজিস্ট বা ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করে দ্রুত অপারেশন বা কেমোথেরাপি বা হরমোন থেরাপি এবং বোন ডাইরেক্টেড থেরাপি নেওয়াটাই বাঞ্ছনীয়। অনেক সময়ই দেখা যায় হরমোন ডাইরেক্টেড থেরাপি দেওয়ার পরেও পেশেন্টের পিএসএ ক্রমশ বেড়ে যাচ্ছে এবং পেশেন্টের রোগটি আবার ফেরত আসছে বা বেড়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা পেশেন্টকে নানা রকমের অন্যান্য হরমোন থেরাপি যেমন অ্যাবিরাটেরন অ্যাসিটেট অথবা কেমোথেরাপি দিয়ে দীর্ঘদিন সুস্থভাবে রাখতে পারি। এটি এমন একটি রোগ যেটি সাধারণভাবে বোন পেন ছাড়া অন্যান্য ইউরোলজিক্যাল সিমটম খুব কম তৈরি করে। তাই জন্য বোন ডাইরেক্টেড থেরাপি এবং প্রাইমারি টিউমার গাইডেড থেরাপির মাধ্যমে পেশেন্টকে দীর্ঘদিন ভালোভাবে বাঁচিয়ে রাখা সম্ভব। কিন্তু সেটা তখনই সম্ভব হবে আমরা যখন দ্রুত সিমটম তৈরি হবার সঙ্গে সঙ্গে উপযুক্ত একজন ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করে সঠিকভাবে ডাক্তারবাবুর পরামর্শ ওভার দ্য ইয়ার ভালোভাবে ফলো আপ করছি। এর মাধ্যমেই প্রস্টেট ক্যান্সারকে আমরা দীর্ঘদিন উইদিন কন্ট্রোল রাখতে পারবো এবং পেশেন্টকে নতুন প্রোডাক্টিভ লাইফ দিতে পারবো। ধন্যবাদ।